আলহামদুলিল্লাহ, আজকে রবিউল আউয়াল মাসের আরবি 11 তারিখ মঙ্গলবার। যেই কোনো সময় ভিডিওটি দেখছেন তখনই নবীজির শিখানো ছোট্ট একটি গুনাহ মাফ হওয়ার দোয়া আজকে মঙ্গলবারে শুধুমাত্র 3 বার যদি এই মন থেকে পাঠ করতে পারেন, নবীজি ওয়াদা করে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের যত বড় বড় কঠিন গোপন শক্ত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার জীবনে আর বাকি থাকবে না। আল্লাহু আকবার। খুবই পাওয়ারফুল শ্রেষ্ঠ গুনাহ মাফের দোয়া এটি পাঠ করবেন আর অতীতের সমস্ত পাপের অধ্যায়গুলো আল্লাহ ধুয়ে মুছে ছাপ করে দিবে। আজকে রবিউল আউয়াল মাসের 11 তারিখ, ঈদে মিলাদুন্নবীর আগের দিন মঙ্গলবার। খুবই শক্তিশালী শ্রেষ্ঠ আমলটি করে একেবারে শিশুর মতো নিষ্পাপ হয়ে যাবেন। এই চোখ দিয়ে জীবনে কত গুনাহের দিকে তাকিয়েছেন, টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন, গান বাজনা, টিকটক, নাটক, ফেসবুকের দিকে ঘন্টার পর ঘন্টা তাকিয়েছিলেন। আপনার এই চোখের মধ্যে গুনাহের ঝংকারগুলো জমে আছে। নবীজি বলেছেন এই চোখ দিয়ে আপনি যতই টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন, গান বাজনা, টিকটক, নাটক, ফেসবুকের দিকে তাকিয়েছিলেন, আপনার চোখের সমস্ত গুনাহগুলো আল্লাহ আজকে ক্ষমা করে আপনার চোখগুলোকে নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার চোখের মধ্যে আর বাকি থাকবে না। আল্লাহু আকবার। এবং এই কান দিয়ে জীবনে যত গুনাহের কথা শুনেছেন, গান শুনেছেন, বাজনা শুনেছেন, মিথ্যা কথা, চুগলখড়ি, পরনিন্দা, যত গুনাহের কথা এই কান দিয়ে শুনেছেন, আল্লাহ আপনার কানের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে আপনার কানগুলোকেও নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ কানেও বাকি থাকবে না। এবং এই মুখ দিয়ে, জবান দিয়ে জীবনে যত মিথ্যা কথা বলেছেন, চুগলখড়ি করেছেন, পরনিন্দা করেছেন, যত গুনাহের কথা এই মুখ দিয়ে বলেছেন, আল্লাহ আপনার মুখের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে আপনার মুখটাকেই পবিত্র করে দিবে। এমন কি আপনার এই মনে মনে অন্তরে জীবনে যত গুনাহের কল্পনা জল্পনা চিন্তা ভাবনা করেছেন, আপনার মনে যত গুনাহ হয়েছে মনের সমস্ত গুনাহগুলোকেও ক্ষমা করে আপনার মনটাকেও পবিত্র করে দিবে। মোট কথা, আপনার যৌবনকালের যদি পাহাড় পরিমাণও গুনাহ থাকে, সমুদ্রের ফেনা পরিমাণও যদি গুনাহ থাকে, আল্লাহ সেই পাহাড় পরিমাণ গুনাহ, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহগুলোকেও ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। একটি গুনাহও আপনার জীবনে আর বাকি থাকবে না। আল্লাহু আকবার। এবং আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না, টাকা নাই, পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন, অভাবের মধ্যে পড়ে আছেন, চতুর্দিকে শুধু অভাব আর অভাব, নবীজি বলেছেন এমন একটি দোয়া আছে যেই দোয়া পড়লে আল্লাহ অভাবকে দূর করে ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দেয় এবং চতুর্দিক থেকে রিজিক আসা আল্লাহ সহজ করে দেয়। আপনাদের ঘরের যারা ইনকাম করে, কাজকর্ম করে, তাদের স্বাস্থ্য
স্বাস্থ্যকে আল্লাহ ভালো রাখে, বিপদ আপদগুলো আল্লাহ দূর করে দেয়। তাই অবশ্যই এই দোয়াটি পাঠ করবেন। এবং আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, অনেক দোয়া করেছেন কিন্তু কোনো কিছুই পাচ্ছেন না, অনেকে বলে হুজুর আল্লাহর কাছে চাইতেছি কিন্তু পাই না, এমন কোন দোয়া আছে যেই দোয়া পড়লে আল্লাহর কাছে চাইলেই দিবে? হ্যাঁ, অবশ্যই এমন একটি দোয়া আছে যেই দোয়াটি পড়ে আল্লাহর কাছে কোনো কিছু চাইলে আল্লাহ দিয়ে দেয়, মনের আশা পূরণ করে, ভাগ্যকে পরিবর্তন করে দেয়। যা চাইবেন তাই পাবেন, যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, আপনার মনের আশাকে আল্লাহ পূরণ করবে। আর সেই দোয়াটির নামই হচ্ছে ইসমে আজম দোয়া। আমরা এই দোয়াটি আজকে মঙ্গলবারে পাঠ করে একসঙ্গে মুনাজাত করব আল্লাহর কাছে। আপনার জন্যে, আপনার পরিবার সংসারের সবার জন্যে আজকে আমরা আল্লাহর কাছে প্রাণ খুলে দোয়া করব। আজকের দোয়া কবুল হবে, যেহেতু ঈদে মিলাদুন্নবীর আগের দিন আজকে, আগামীকাল বুধবার ঈদে মিলাদুন্নবী। আপনারা যারা রোজা রাখবেন ঈদে মিলাদুন্নবীর, আজকে মঙ্গলবার ভোর রাতেই সাহারি খাবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আজকে রবিউল আউয়াল মাসের 11 তারিখ, নবীজির জন্মের আগের দিন, ঈদে মিলাদুন নবীর আগের দিন, মঙ্গলবার। খুবই গুরুত্বপূর্ণ দিন, ফজিলতপূর্ণ দিন। সর্বপ্রথম আপনি জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে আল্লাহর কাছে একটি কথা বলতে হবে, তাওবাতুন নাসুহার নিয়ত করতে হবে। মন থেকে এই কথাটা বলার পর নবীজির শিখানো দোয়াটি পাঠ করবেন। আল্লাহর নবীজি বলেছেন, আপনার জীবনের যৌবনের যত বড় বড় কঠিন গোপন গুনাহ আছে, আল্লাহ সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবে। আমার সঙ্গে সঙ্গে কথাটি বলুন, তারপরে গুনাহ মাফের দোয়াটি পাঠ করবেন। বলুন, আল্লাহ, আমি জীবনে যত গুনাহ করেছি, অন্যায় করেছি, অবিচার করেছি, নফসের উপরে জুলুম করেছি, ও আল্লাহ, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো পাপের দিকে যাব না, তুমি আমাকে ক্ষমা করে দাও। মন থেকে বলুন, আর এটাই হচ্ছে তাওবাতুন নাসুহার নিয়ত। আবারও বলুন, আল্লাহ, আমি জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি গো আল্লাহ, আর জীবনে কখনো গুনাহ করব না, অন্যায় করব না, তুমি আমাকে ক্ষমা করে দাও। আশা করি বলতে পেরেছেন। চলুন তাহলে এক্ষুনি আমরা সর্বপ্রথম নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে 3 বার দুরূদ শরীফ পাঠ করি, কারণ দুরূদ ব্যতীত দোয়া কবুল হয় না। আসমান এবং জমিনের মধ্যখানে আপনার দোয়াটা ঝুলন্ত অবস্থায় থাকবে, আর দোয়ার প্রথমে দুরূদ শরীফ পাঠ করলে আপনার দোয়াটা আসমানের মধ্যে আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছে যাবে, আপনার দোয়া কবুল হবে। চলুন তাহলে এক্ষুনি আমরা সর্বপ্রথম নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে এই দরুদ শরীফটি পাঠ করে আমার সঙ্গে পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات। মনোযোগ সহকারে পড়বেন। 3 বার দুরূদ শরীফ পাঠ করলে
30টা রহমত নাজিল হবে আপনার উপরে, 30টা গুনাহকে আল্লাহ ক্ষমা করে দিবে, 30টা নেকি আল্লাহ আপনার আমলনামার মধ্যে লিখে দিবে। এবং একজন ফেরেশতা আপনার দুরুদের হাদিয়াটা নিয়ে নবীজির রওজা পাকে পৌঁছে যাবে। নবীজি আপনার দুরুদের হাদিয়াটা পেয়ে খুশি হয়ে যাবে, আল্লাহর কাছে নবীজি আপনার জন্য দোয়া করে দিবে। আশা করি বুঝতে পেরেছেন। একবার দুরূদ শরীফ পাঠ করেছিলেন, আর 2বার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। সর্বশেষবার দুরূদ শরীফটি পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আশা করি আপনি দুরূদ শরীফটি পাঠ করতে পেরেছেন। জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে, নিষ্পাপ হওয়ার জন্যে নবীজির শিখানো দোয়াটি পড়ুন এবং প্রথমে আবারও একটিবার আল্লাহর কাছে বলুন, আল্লাহ আমি জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আশা করি আপনি বলতে পেরেছেন। চলুন এক্ষুনি আমরা পাঠ করি, আমার সঙ্গে পড়ুন। আল্লাহুম্মা গফির লি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়াজিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। আবারও পড়ুন, আল্লাহুম্মা গফির লি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়াজিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। আবারও পড়ুন, আল্লাহুম্মা গফির লি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়াজিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না, টাকা নাই, পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন, অভাবের মধ্যে পড়ে আছেন, নবীজির শিখানো দোয়াটি পড়ুন। আপনাদেরকে আল্লাহ রিজিক দিবে, ধন সম্পদ দিবে, এবং আপনাদের ঘরের যারা ইনকাম করে সবার স্বাস্থ্যকে আল্লাহ ভালো রাখবে। দোয়াটি পড়ুন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা
মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কহরির রিজাল। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, দোয়া কবুলের জন্যে, মনের আশা পূরণের জন্যে মন থেকে দোয়াটি পাঠ করুন। তারপর আল্লাহর কাছে আমরা দোয়া করব, মুনাজাত করব। পড়ুন আল্লাহুম্মা ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া রহমান ইয়া রহিম ওয়া ইলাহুকুম, বলুন ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। এখন দোয়াটি পড়ুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আশা করি পাঠ করতে পেরেছেন। এখন দুরূদ শরীফটা পড়ুন, তারপর মুনাজাত করব। পড়ুন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মাদ। আবারও পড়ুন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মাদ। একবার এই দুরূদ শরীফটা পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আশা করি সুন্দর করে দোয়াগুলো পাঠ করতে পেরেছেন। চলুন এক্ষুনি আমরা আল্লাহর কাছে প্রাণ খুলে দোয়া করি। মন থেকে দোয়া করবেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিন রাসূলিহি রাব্বিল আলামিন। اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا ذا الجلال والإكرام আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার বান্দা বান্দিরা আজকে মঙ্গলবার ঈদে মিলাদুন নবীর আগের দিন, আল্লাহ মঙ্গলবারে দিনে অথবা রাতে যখনই আমলটি করেছে আল্লাহ
ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে আমলকে কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ তোমার বান্দা বান্দিরা যারা আমলটি করেছে হাত উঠিয়েছে, ও আল্লাহ আমরা জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, অবিচার করেছি, নফসের উপরে জুলুম করেছি, আল্লাহ তুমি আমাদের জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দাও। আমরা আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো পাপের দিকে যাব না। আয় আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু আমল করেছে লক্ষ কোটি গুণ সওয়াব বৃদ্ধি করে সর্বপ্রথম বিশ্ব নবী আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে সোনার মদিনায় নূরের মদিনায় সবুজ গম্বুজের নিচে পৌঁছাইয়া দাও। বাবা আদম থেকে এই পর্যন্ত, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে জুনুব পর্যন্ত যত মুমিন মুসলমান অন্ধকার কবরের মধ্যে যারা পরিমাণ ঈমান নিয়ে হাজার হাজার মন মাটি বুকে নিয়ে শুয়ে আছে, আল্লাহ সকলের কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছাইয়া দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন আমরা যারা হাত উঠিয়েছি আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন মাতৃকুল পিতৃকুল অনেকের অন্ধকার কবরে চলে গিয়েছে গো আল্লাহ। যাদের আত্মীয় স্বজন গুলো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে সকলের কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছাইয়া দাও। কবরের সাথে মদিনার সাথে যোগাযোগ করে দাও। যারা বেঁচে আছে আল্লাহ সকলের হায়াতের মধ্যে বরকত দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন আমরা যারা হাত উঠিয়েছি, ও আল্লাহ আমাদের পরিবার সংসারের মধ্যে অনেকের অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না। টাকা নাই, পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে গিয়েছে, অভাবের মধ্যে পড়ে আছে, চতুর্দিকে শুধু অভাব আর অভাব। আল্লাহ আমাদের সকলের অভাব অনটন গুলোকে দূর করে দাও। যারা ঋণগ্রস্ত আছে আল্লাহ ঋণকে পরিশোধ করার তৌফিক দাও। যাদের রিজিকের মধ্যে বরকত নেই আল্লাহ তুমি রিজিকের মধ্যে বরকত দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন তোমার দরবারে ফরিয়াদ গো আল্লাহ, তোমার যেই সমস্ত বান্দা বান্দিরা হাত উঠিয়েছে, যাদের মনের মধ্যে অনেক স্বপ্ন অনেক আশা আকাঙ্ক্ষা আছে, পূরণ হয় না আল্লাহ, যার মনের মধ্যে যেই স্বপ্ন যেই আশা আকাঙ্ক্ষা আছে আল্লাহ সবার মনের নেক আশাগুলোকে তুমি পূরণ করে দাও, সবার মনের ব্যথাগুলোকে দূর করে দাও। আসমানি বালা আসমানি উঠে নাও, জমিনি বালা জমিনি দাফন করে দাও, হাওয়াই বালা হাওয়ার সঙ্গে তুমি মিশিয়ে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন আমরা যারা হাত উঠিয়েছি, যাদের পরিবার সংসার থেকে দুঃখ কষ্ট দূর হয় না আল্লাহ সবার পরিবার সংসার থেকে দুঃখ কষ্ট বালা মুসিবত গুলো দূর করে দাও। আল্লাহ যাদের ঘরের মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়েন আল্লাহ আমাদের সবাইকে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করে দাও। আমাদের সবাইকে তুমি দিনের পথে চলার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ প্রত্যেকটা গুনাহকে ছেড়ে দেওয়ার তৌফিক দান করে দাও। আমাদের ঘরের যারা ইনকাম করে কাজ কর্ম করে তাদের স্বাস্থ্যকে তুমি ভালো রাখো আল্লাহ। যাদের ঘরের মধ্যে অশান্তি লেগেই থাকে আল্লাহ তুমি অশান্তি দূর করে শান্তি দিয়ে দাও। বিপদ আপদ বালা মুসিবত গুলো দূর করো। আসমানি বালা আসমানি উঠে নাও, জমিনি বালা জমিনি দাফন করে দাও, হাওয়াই বালা হাওয়ার সঙ্গে মিশিয়ে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন আমার অনেক ভাই বোনেরা প্রতিদিনের এই আমলগুলো হাজারো ব্যস্ততার মধ্যে থাকার পরেও আল্লাহ আমলগুলো করে, ও আল্লাহ দোয়াগুলো পাঠ করে, আল্লাহ মুনাজাতের মধ্যে অংশগ্রহণ করে আমিন আমিন বলে। আল্লাহ তাদের আমলকে তুমি কবুল করো, তাদের জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করো। আল্লাহ যারা অসুস্থ আছে আল্লাহ সবাইকে তুমি সুস্থতার সুন্দর সুখীময় জীবন দান করে দাও। নবীজির উসিলায় দোয়াকে কবুল করে নাও।
আখিরি তামান্না ওয়াজআল কালিমাতুনা। আয় আল্লাহ, যারা ঈদে মিলাদুন নবীর রোজা আগামী কালকে রাখবে, আজকে মঙ্গলবার ভোর রাতে যাতে সাহারি খেয়ে রোজাটা রাখতে পারে, আল্লাহ সেই তৌফিক দাও। নবীর উসিলায় দোয়াকে কবুল করো। আখিরি তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা সুন্দর করে আমলটি করতে পেরেছেন। আল্লাহ আপনাদের সকলকে, যারা যারা মুনাজাত করেছেন, আমলটি করেছেন, আপনাদেরকে আল্লাহ লক্ষ লক্ষ টাকার মালিক বানাক, সবচেয়ে সুখী বানাক, বিপদ আপদ দূর করুক এবং গরিব অসহায়দেরকে যাতে দুই হাতে প্রাণ খুলে দান করতে পারেন, আল্লাহ ওইরকম ধনী আপনাকে বানাক। সকলে কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, জীবনে একবার হইলেও মক্কা মদিনায় যাওয়ার মতো সুযোগ করে দিও। আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।